সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো গিয়ে 1 তারিখ, আর আজকে বুধবার। আজকে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা স্টেশনে যাচ্ছি, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। ট্রেন দিয়েছে গৌহাটির 1 নম্বর স্টেশনে। আমরা এই যে লাগেজপত্র নিয়ে যাচ্ছি, সবার হাতেই 1-2 করে লাগেজ আছে। তো চলো এখন হাঁটছি আর কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি। পেয়েছেন ওই যে কাকু চলে গেল, আমরা যাচ্ছি একটু আগে। আমাদের B4 সরাইঘাটি এক্সপ্রেস, সরাইঘাট তো হাওড়া, গৌহাটি টু হাওড়া। আসারও যেই ট্রেন, যাওয়ারও সেই। আর বেশি কথা বলতে পারছি মার আসছে। ব্যাগ নিয়ে যাস, প্রচণ্ড গরম এখানে। তাও গরম কম আছে, কিন্তু আমাদের কলকাতায় তো বিশাল গরম, বিশাল গরম। ট্রেনে উঠে গেছি। যে মায়েরা সিটগুলো এবারে ভালোই পড়েছে। আমাদের হচ্ছে গিয়ে 3টে নিচে লোয়ার, আর 2টো হচ্ছে গিয়ে উপর। এখন বসে এখানে তো ভালোই ঠান্ডা উপভোগ করলাম। এবার বাড়ি গিয়ে বুঝতে পারবো মজাটা। বাড়ি গিয়ে পুরো সিদ্ধ বয়েল হয়ে যাবো, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হবে। 12টা 20 টাইম, একদম পারফেক্ট, একদম রাইট টাইমে ছেড়েছে। জিজি টাইম। এই যে গৌহাটি বাই বাই। আবার কবে আসবো, আবার কবে ঘুরতে বেরোবো তার ঠিক নেই। চলো বাইরেটা দেখাই তোমাদের। তাহলে দেখতে সুবিধা হবে, একই হবে, তাহলে আমি দেখতে পাবো না। তুললি না, তোলা হলো না। কামাখ্যা SNVT বেঙ্গালুরু এক্সপ্রেস, এইটা সে তো বেঙ্গালুরু। এই যে এইটা SNVT বেঙ্গালুরু। আনন্দের দিনগুলো তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের দিন আর কাটতে চায় না। তবে আনন্দে এতদিন ছিলাম, এবারে গরমটা হচ্ছে পুরো দুঃখের মতো, বুঝলে তো। প্রচণ্ড গরমে যেতে হচ্ছে কলকাতায়। তো বাড়ি তো ফিরতেই হবে, যেখানেই যাও, দিল্লি বোম্বে যেখানেই যাও, বিদেশ যাও, বাড়ি তো ফিরতেই হবে। তো চলো বাড়ি যাই, আর এই গরমের মধ্যে গরমটা উপভোগ করব। তবে আমরা মানুষ তো, সব জায়গায় সব ওয়েদারেই আমাদের মানানসই হয়ে যায়, যেখানে যেরকম সেখানে সেরকম। তো এই যে তোমার স্টেশনটা ছাড়ছি, তো শান এই ভিডিওটা করে দিয়েছে। বেশ ভালো লাগে, বাইরে যেতে ভালো লাগে, কিন্তু ঘরে ফেরার সময় মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কি করব, ঘরে তো ফিরতেই হবে, তাই না। দিনগুলো বেশ ভালোই আনন্দেতে কাটালাম, বেশ ঠান্ডায় ফুল মস্তিতে, শুধু পাহাড় দেখলাম, বেশ আনন্দ লাগলো। তবে সমুদ্রের থেকে আমার পাহাড়টা খুব একটা ভালো লাগে না, আমার সমুদ্রই বেশি ভালো লাগে, জল বেশি ভালো লাগে আমার। তবে সাঁতার কাটতে পারি না, জলও আবার বেশি দিন থাকলে জলেও মনে হবে তখন আবার ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক এবারে। মা এদিকে ঘুমিয়ে পড়েছে, বাবু চাদর দিয়ে দিয়েছে, এসি চলছে তো ঠান্ডা লাগছে। আর এদিকে সবাই দাঁড়িয়ে বসে শুয়ে দৌড়ে। আমিও শুয়ে পড়েছি, আমি উপরে উঠে গেছি, আমিও শুয়ে রয়েছি। কি করবো, ঘুম পাচ্ছে। চাদর নিয়ে নিয়েছি একটা, নিয়েছি আমি চাদর। 5 টাকা দাও, কটা দাও, ছোলা দাও, ছোলা মোলা কিচ্ছু নাই। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি বন্ধুরা। এখন তোষা নদী, তোষা
ক্রস করছি। চলো তোর সাথে নাকি রায়ডাক 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 দুই রায়ডাক কি স্টেশন? স্টেশন 3 এই নদী রায়ডাক নদী রায়ডাক 2 রায়ডাক নদী। তিরসা এখানে কোথা দিয়ে আসবে? তোর সাথে ওইদিকে জল চলে এসেছি আমরা নিউ আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আর ওখানে পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখন হচ্ছে 5:33, 5:33 বাজে। তো ট্রেনটা কত মিনিট লেট? আধা ঘন্টা লেট আছে আপাতত। এদিকে বাপ্পাদাস চা খাচ্ছে। নিউ কোচবিহার স্টেশন চলে এসেছি। আর একটা কামাখ্যা গান্ধী ধাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের জনসংখ্যা খুবই কম কোচবিহার স্টেশনে। ট্রেনের মধ্যে চা খাচ্ছি, লিকার আর একটা দুধ। মা খাচ্ছে লিকার, পেয়েছি লিকার। ট্রেনে মোটামুটি পাওয়া যায় সব জায়গায় লিকার। খাবো এখন চাটা, অনেকক্ষণ পরে খেলাম, এখন বেজে গেছে 8টা, ডিনারের টাইম হয়ে গেল, দেরি হয়ে গেল চাটা খেতে। এখন রাত বেজে গেছে 9টা। এখন আমরা পৌঁছলাম কিষানগঞ্জে। এটা কিষানগঞ্জ আসলো আর আমাদের ডিনারও কমপ্লিট, ছেড়ে দিয়েছে। 2 মিনিটের হল্ট ছিল কিষানগঞ্জ। আর দেখো জামা কাপড় খুলে ফেলছে, গরম, প্রচণ্ড গরম। ওয়েস্ট বেঙ্গল না, গরম, প্রচুর গরম। এই যে কিষানগঞ্জ। তো এখন শোয়ারও বন্দোবস্ত হয়ে গেছে, এদিকে সবাই বিছানা হয়ে গেছে, সবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে শোবার পালা। টাটা, কালকে সকাল দেখা হবে আবার। হাওড়ায় ঢোকার আগে আমাদের ট্রেনটা পাক্কা 2 ঘন্টা তোমার আগে দাঁড়িয়েছিল। তোমার স্টেশন ফাঁকা হচ্ছিল না জন্য অনেক আগে দাঁড়িয়েছিল। তারপরে স্টেশন যেই ফাঁকা হলো তখন ট্রেনটা ঢোকালো স্টেশনে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, পাক্কা 2 ঘন্টা। তো অনেকটা দেরি হয়ে গেছিলো। আমাদের ট্রেন বনগাঁ থেকে 8:15 না কত ছিল। দেও আমাকে দাও। হাওড়ায় নামলাম, মারা মাদের মতো চলে যাবে সত্যি ট্যাক্সিতে, টিপের ট্যাক্সি। আর আমরা যাবো শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আবার বনগাঁ। এদিকে সব টিপের ট্যাক্সি। ঘোরা কমপ্লিট, এবারে বাড়ি গিয়ে আবার কাজ করবে। সানের পড়াশোনা। কত লোক দেখো, ভোর 7টা বাজে এখন, তাই কত লোক হাওড়ায়। মায়েরা মায়েদের মতো চলে গেল সোদপুর, আর আমরা যাচ্ছি বনগাঁয়। আর হচ্ছে গিয়ে এইটা হাওড়া ব্রিজ। যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আসার সময় শেয়ার করছি। তো মা যেতে বলেছিল বাড়িতে, তো আমি গেলাম না, বাপ্পা চলে যাবে তার জন্য। ফাইনালি এখন শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম। এটা হচ্ছে কি 8:10 বনগাঁ। যাই বাড়ি গিয়ে আবার কথা হবে। আর মারা একটা মনে মনে পৌঁছেও গেছে। তামাং থেকে আনার মধ্যে এনেছি এই যে কাপের সেটগুলো। এই কাপের সেটগুলো না খুব সুন্দর, ওখানকার ফেভারিট, মানে ওখানকার সব লোকেরা, লোকাল লোকেরা এই কাপের সেটই ব্যবহার করে। ঠিক আছে, ওর জন্য এই কাপের সেটগুলো এনেছি। একটু আস্তে কর, সাউন্ডটা কমা। তো সব কটা খুলে দেখাচ্ছি। এখানে 6টা সেট আছে, 600 টাকা নিয়েছে, এক একটা 100 টাকা করে পিস। তবে যেই হোটেলে আমরা ছিলাম, তো সেই হোটেলের ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেই হোটেলওয়ালার মানে ওই মহিলাটা বলছিলেন কি
যে এই কাপের সেটগুলো ওদের ওখানে 130 টাকা, মানে ওদের ওখানে লোকাল লোকদের কাছ থেকে 130 টাকা করে নেয়, তো আমাদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছে। দেখো কাপের সেটগুলো কতটা ইউনিক, আমাদের এখানে এরকম সেট পাওয়াই যাবে না, এতটাই ইউনিক কাপের সেট। তো এটাই এনেছি বেড়াতে গিয়ে, এটাই এনেছি, আর বেশি কিছু আনা হয়নি, কারণ সবারই সব কিছু এখন থাকে, আর ওয়েস্ট বেঙ্গলের জিনিস ওখানকার থেকে অনেক ভালো, তাই না? আর দেখো কাপের সেটগুলো কতটা সুন্দর। বাড়ি এসেছি দুপুরবেলা সেরকম আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো পরিষ্কার করেছিলাম ঘরটা, তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে এই সন্ধ্যাবেলা ভিডিওটা এন্ড করতে এসেছি। তো পরিষ্কার করছি আবার, তো চলো আবার অন্য ব্লগে দেখা করব।